नमस्कार, आप देख रही हैं कुचबिहार न्यूज़ लाइव। कुचबिहार के बड़ोगिला राजबाड़ी में कल एक ऐतिहासिक और गौरवमय कार्यक्रम का आयोजन किया गया, जहां राज्यसभा सांसद एवं कुचबिहार के महाराजा श्री नगेंद्र राय जी और अनंत महाराज जी को बधाई देने के लिए बड़ी संख्या में लोग उपस्थित हुए। इस अवसर पर कुचबिहार भाषा अकादमी के चेयरमैन सम्मानीय हरिहर दास जी भी मौजूद थे। इस दौरान सम्मानीय हरिहर दास जी ने अपने संबोधन में कहा कि ये राजवंश जाति के लिए अत्यंत गर्व का विषय है। उन्होंने कहा कि महाराज जी के माध्यम से राजवंशी भाषा और संस्कृति को राज्य का प्रतिष्ठित सम्मान बंग विभूषण प्राप्त हुआ है, जो पूरे समाज के लिए गौरव की बात है। अब आइए सुनते हैं सम्मानीय हरिहर दास जी ने इस मौके पर क्या कहा। কারণ একটাই, কন্যা সন্তান বা বেটি হলে নাকি এটা হচ্ছে একটা বোঝা। তো সব দিক থাকিয়া কম কথা নিষিদ্ধকরণ থেকে শুরু করিয়া আজকে আমার সবার ঘর টাকার অভাবে বই বড়ি পায় না। আমরা দেখি যে অন্য জাতি অন্য লোকজন সমাজের প্রথম সারি যায় যায় দেশ চালায় রাজ্য চালায়, সেই জায়গাগুলো বসিয়েছে। আমার সাহাগুলো ওই জায়গাগুলো পৌঁছে পায় না। তার প্রধান কারণ হচ্ছে শিক্ষার অভাব। শিক্ষা যদি সঠিকভাবে সাহায্য দেওয়া লাগে, তার জন্য টাকা কড়ি দরকার আছে, তার জন্য সৎ উপদেশ দিবে এমন লোকের দরকার আছে, কিন্তু এতদিন পর্যন্ত কাম সেটা নিয়ে ভাবে নাই। মহারাজ প্রথম আমার ছাউলা শিক্ষিত করার জন্য যেটা যেটা করা সেটা সেটা করে দেওয়া হচ্ছে। আজকে আমরা গর্বের সঙ্গে খবর পাই যে মহারাজের আশীর্বাদে, মহারাজের হাত ধরিয়ায় মূল যে দেশ পরিচালনার ক্ষেত্রে আইন ব্যবস্থাপনা, আদালত, সেই জায়গাগুলায় আমার বাড়ির ছাওয়াগুলো কিন্তু আজকে খুব সুখ্যাতির সঙ্গে সম্মানের সঙ্গে কিন্তু মোটামুটি উকিলতি করে ধরছে। আজকে অনেকগুলো উকিল মহারাজের হাত দিয়ে তৈরি হয়েছে। মহারাজের হাত দিয়া বর্তমানে আইএস, আইপিএস, ডাব্লিউবিসিএস ইমেল কোচিং এর জন্য অনেক আমার ঘরের ছাওয়াগুলো ওনারা সহযোগিতা করে দিচ্ছে কোচিং নেওয়ার জন্য। বিভিন্ন পেশা, ডাক্তার থেকে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বিভিন্ন পেশা আজকে আমার লোকগুলা পৌঁছেছে। প্রত্যেকটাই কিন্তু মহারাজের আশীর্বাদের জন্য হওয়া হচ্ছে। পাশাপাশি আজকে দেখো সমাজে যখন বিপদ আসে যে কোনো ব্যাপারে মহারাজই কিন্তু একমাত্র পাশে দাঁড়ায়। সেটার প্রমাণ হচ্ছে এসআইআর কয়েকদিন আগে থেকে তোমরা সবাই জানি ধরছেন। আজকে মোর আসার আগতে আমি কিছু রিপোর্ট দিলাম, অনেকগুলো বুথ ভিত্তিক রিপোর্ট পালুম, তাতে কিন্তু অনেকগুলা রাজবংশী লোকের নাম বাদ গেছে। তুই আসার সময় এই রিপোর্টগুলো কালেকশন করতে হয়তো সন্ধ্যাবেলা পূর্ণাঙ্গ রিপোর্ট মুই পাই, তোমরাও একটু দেখবেন, অনেক রাজবংশী নাম কিন্তু বাদ গেছে। তো ওটার একটা সমাধান সূত্র বের করা হয়েছে, সেটা মহারাজের নির্দেশ মতো আমরা সেটা করবো। তো মহারাজের আমাদের প্রত্যেকটা বিষয় যেটা যে জায়গাটায় আমার লোকগুলার উন্নতি, আমার লোকগুলার সঠিক পথ দেখানো, আমার লোকগুলার জন্য সভ্যতা আমাদের চিন্তিত থাকে, রাত্রি ঘুমায় না, এই শুধুমাত্র চিন্তা আমার লোকগুলো ভালো থাকবে। তো সার্বিক দিক থেকে এবার এই যে মহতি কাজ, তার সম্মান প্রদর্শন সুযোগ ভাবে রাজ্য সরকারের তরফ থাকিয়া মুখ্যমন্ত্রী সম্মানীয় মমতা ব্যানার্জি আমার রাজ্যের সর্বোচ্চ সম্মান প্রদান করছে। সেটা আমরা সবাই জানি, যেটাকে হয় বঙ্গ বিভূষণ সম্মান, যেটা রাজ্যের সবচেয়ে টপ সর্বশ্রেষ্ঠ সম্মান। এবং যেভাবে সম্মান প্রদর্শন করছে ওটা নিজের চোখে দেখা সৌভাগ্যময় হয়েছে। ওটা আরো অনেকে গুণীমানী ব্যক্তি, গায়ক গায়িকা, নায়ক নায়িকা থেকে শুরু করে লেখক অনেকে আছে, কিন্তু ইমাদ যে সম্মানটা দিচ্ছে কাকে কিন্তু ওই সম্মানটা দেয় নাই। ইমাদ আপিয়া ভক্তি দিয়া যেভাবে উমাদ দিয়ে প্রথম উদ্বোধন, পুষ্পাঞ্জলি জ্ঞাপন সবকিছু ইমাদ দিয়ে করছে। ইংরেজি এটা হচ্ছে প্রধান মাধ্যম। তো তুমি ওই দৃশ্য দেখা সৌভাগ্য তুমি ভীষণভাবে আপ্লুত, খুশি, গর্বিত একজন রাজনৈতিক খাওয়া হিসাবে তুমি মনে করেন তোমরা বলছি নাকি? এত দেশ বিদেশের নামী খ্যাত প্রখ্যাত বাউল চিত্র গায়ক থেকে শুরু সবাই ছিল, তারা ইন্টারন্যাশনাল ছিল অনেকে যাচ্ছেন সারা বিশ্ব, কিন্তু মহারাজও ওদের যে সম্মানটা দিতে অন্য কাউকে সেই সম্মানটা পায় নাই। উনি তো একটা রাজনীতি খাওয়া হিসেবে মোট ভোটটা বসে
ফুলে ওঠে। তোমারও নিশ্চয়ই হবে। আগামী দিনে বড় মহারাজ আজকে সারা বিশ্বে বড় বড় সম্মান, এটা দিয়ে আজকে শুরুটা হল, বড় বড় সম্মানগুলো কিন্তু মহারাজ দিতে বাধ্য হবেন। আগামী দিনে মোর মনে হয় একটা সময় নোবেল পুরস্কারের মতো পুরস্কার মহারাজের জন্য হয়তো অপেক্ষা করে চলছে। আমরা এই দিনের অপেক্ষায় থাকবো। আজকে সেখানে গিয়া তারপরে আমরা গেছিলাম আজমগড় উত্তরপ্রদেশে। আমরা রাজভোগ সমাজের পক্ষ থেকে একটা সোরেন দেবে, তোমরা জানেন মহারাজা সোরেন দেবের জন্মদিন ছিল, সেই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আমার চন্দ্র মহারাজ। সেই অনুষ্ঠানও গিয়ে আমরা ভীষণভাবে আনন্দিত যে ইমা ঘটনাও সমস্ত এলাকার বড় বড় নেতা মন্ত্রী মিনিস্টার অনেকে ছিল, কিন্তু ইমা ভগবানের আসন ছিল। ইমা যেভাবে স্বাগত জানাইছে, যেভাবে সম্মান জ্ঞাপন করছে, আজকে মুই উঠে যাও ভীষণভাবে অভিভূত। তো এই কয়েকদিনের একটা জার্নি যেতে যেতে গেছিল, এটা মুই সৌভাগ্যবান মহারাজের থাকি বছর মুই নিজের চোখে দেখছি। আর সারা ভারতবর্ষের লোকের চোখে আজকে মহারাজ কোন জানাই পৌঁছেছে। কিন্তু আমরা এলাকায় কিছু মূর্খ সূত্র লোক, মূর্খ মানে কিন্তু শুধু পড়াশোনা তাহলে সে শিক্ষিত নয়, যার মানসিকতাটাই মূর্খ, তাই অলওয়েজ সবসময় কি করে দিচ্ছে, সমবস্থাটা করে দিচ্ছে। এটা আসলে খুশির আমার জন্য জানেন, ওটা জ্বলন থাকি হয়, ওর মধ্যে জ্বলন অভাব হচ্ছে। যাই সমালোচনা করে তার মধ্যে কি হয়, জ্বলন। জ্বলন কিন্তু তো হিংসা হয়। সারা বিশ্বের লোক মহারাজকে এত বড় সম্মান দিয়ে লেগেছে, আমার তো কাগজ করছে না। আমরা নিজের চোখে বড় নেতা, আমরা আমার তো কাজ করছে না। এই জ্বলন থাকি এই রকম কিছু বিতর্কিত মন্তব্য কাঙ্গান করি করছে, তোমরা এগুলা পাত্তা দিবেন না। আর যদি পাত্তায় দেন, যে ভাষায় আমরা কথা হয় ওই ভাষায় একটা সংকেত দিবেন। তো বর্তমানে পরিস্থিতি যেটা দাঁড়াইছে, আজকে তুমি মনে করো আগামী দিনগুলা মহারাজ যেভাবে আমার পথ দেখে ধরছে, আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর সময়ের অপেক্ষা, অল্প কিছু সময়ের অপেক্ষা ছিল। अपने संबोधन में उन्होंने ये भी कहा कि अगर हम अपनी भाषा और संस्कृति को लेकर एकजुट रहे तो भविष्य में और भी बड़े सम्मान यहाँ तक कि अंतर्राष्ट्रीय स्तर के पुरस्कार भी प्राप्त कर सकते हैं। उन्होंने महाराज जी के सामाजिक कार्यों की योगदान को भी बुरी प्रशंसा की। खासकर गरीब बच्चों को LLB, UPSC और IPS जैसे उच्च शिक्षा के क्षेत्रों में सहायता प्रदान करने की उनकी पहल की प्रशंसा की। उन्होंने कहा कि महाराज जी का उद्देश्य है कि समाज का कोई भी व्यक्ति पीछे न रह जाए और हर युवा उच्च स्तर तक पहुँचे। इस गौरवमय अवसर पर उपस्थित सभी लोगों ने राजवंशी भाषा और संस्कृति के प्रति अपनी एकता और सम्मान प्रदर्शित किया। फिलहाल के लिए इतना ही। ऐसी सच्ची और महत्वपूर्ण खबरों के लिए बने रहिए कुछ बिहार न्यूज़ लाइव के साथ। तब तक स्वस्थ रहिए, सुरक्षित रहिए। धन्यवाद।